আমাদের দেশে কৃষক দিন দিন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কৃষক তার ন্যায্য মূল্য পায় না, উৎপাদিত মূল্য পায় না। মধ্য স্বত্বভোগী আল্লাহ সেই লাভটা নিয়ে দেয়, যেই কৃষক সেই কৃষকই থাকে। তারা ধানের উৎপাদনের যে খরচ হয় সে খরচ তারা পায় না। কিন্তু ঢাকার বাজারে যে দেখেন দাম চড়াই আছে, লাভ হয় কার? মধ্য স্বত্বভোগী একদল মানুষ, তারা এই লাভটা নেয়। সুতরাং আমরা এই কৃষকের উন্নয়নের জন্য, কৃষক হলো আমাদের জাতির মেরুদণ্ড। এখনো কৃষি ভিত্তিক আমাদের দেশ চলে। কৃষক আমাদের দেশে অর্থনীতি কৃষকের প্রোডাকশনের উপর। সেই প্রোডাকশন যদি ঠিক মতো না হয় আমাদের দেশের অর্থনীতি কোনোদিনই শক্তিশালী হবে না। তাই আমাদের তারেক জিয়ার সরকার যদি আসে, সামনে ইনশাল্লাহ আসবে, তারেক জিয়া যেটা চাচ্ছেন সেটা হলো এই দেশের কৃষকের মান উন্নয়ন, তাদের প্রয়োজনীয় জিনিস আমরা করবো স্বল্প মূল্যে, সঠিক মূল্যে, যাতে এর দ্বারা তারা তাদের প্রোডাকশনের মূল্য যাতে একটা সুন্দরভাবে পর্যায়ে রাখতে পারে এবং সেখান থেকে তারা লাভ পেতে পারে। আর মধ্য স্বত্বভোগী তারা যেন অতিরিক্ত দাম নিয়ে না নেয় মাঝখান থেকে, সেই ব্যবস্থা তারা করবে। কৃষকের সেই বীজ, তারপরে কি পেস্টিসাইড, কৃষক যন্ত্রপাতি, সেচ যন্ত্র ইত্যাদি ইত্যাদি এবং টেকনিক্যাল তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমাদের কৃষক বিভাগ কী কাজ করে? কোনো কাজই করে না। তারা মাঠে আসতে হবে, মাঠে এসে কৃষকের পাশে থেকে থেকে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে হবে তখন যেটা লাগে। এইটাই আমাদের তারেক জিয়া যদি আসেন, আমাদের সরকার যদি আসে, এইটাই করবে। এইটাই তারেক জিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের ৩১ দফার মধ্যে এর মধ্যে লেখা। কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা কি ভূমিকা নেব? মধ্যস্থি যারা আছে তাদেরকে দমন করতে হবে, প্রথমে দালালদেরকে সরিয়ে দিতে হবে এবং মার্কেটিং সিস্টেম করা হবে যাতে ধান সরাসরি আমাদের গোডাউনে দিতে পারে। সঠিক দামে তারা যেন সরাসরি গোডাউনে দিতে পারে, সেই ব্যবস্থা আমরা সুন্দরভাবে করব, যাতে মধ্য স্বত্বভোগী বা দালালের এরকম দৌরত্ব না থাকে। এই ব্যবস্থাটা নিশ্চয়ই আমরা করব। যেই সমস্ত কৃষকরা লেবারের দাম বেশি হওয়ার কারণে ধান কাটতে পারতেছে না, এই সমস্ত কৃষকদেরকে আমরা ধান কেটে তাদের বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকেই সর্বপ্রথম আমরা ধনিয়ায় আমাদের কর্মসূচি জেলা বিএনপির সম্মানিত সভাপতির আহ্বায়ক মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে উদ্বোধন করলাম। একের পর এক আমরা ভোলা সদরের যে 13টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা আমাদের এই জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে, আজকে ধনিয়া ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং প্রত্যেকটা ইউনিয়নের কৃষক দলের নেতৃত্বে আমরা এই প্রান্তিক চাষিদের ধান কেটে তাদের বাড়িতে নিরাপদে পৌঁছে দেব। এই কর্মকাণ্ডটা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাদের জেলা কৃষক দল, আমাদের ইউনিয়ন কৃষক দল এবং থানা কৃষক দল, পৌর কৃষক দল, সকল কৃষক দল নেতারা এই সাধারণ প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াবে এবং সামনে যে কোনো সময় দুর্যোগ আসতে পারে, দুর্যোগের পূর্ব মুহূর্তে আমাদের এই কৃষকদের এই ধানটাকে আমরা নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। আমরা সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় কৃষক দল নির্দেশক্রমে আজকে প্রান্তিক কৃষকের পাশে এসে দাঁড়ানো হয়েছে, যাতে কৃষকে যে দিনমজুরের অনেক মূল্য, এই মূল্য দিতে পারে না দিকে ধান মাঠে পড়ে আছে। আমরা কৃষক দলের প্রতিটা কর্মী আমরা এই কৃষি সরঞ্জাম নিয়ে আজকে আমরা ধান কাটতে আসছি মাঠে এবং তাদের মাঠে ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিব। এই জন্যই আমাদের কেন্দ্রীয় কৃষক দল এবং তারেক রহমানের নির্দেশই আজকে ভোলা জেলা বিএনপি আলহাজ গোলাম নবী আলমগীরের নির্দেশক্রমে এবং সহ উপস্থিতিতে আজকে আমরা এই ধনিয়া ইউনিয়ন কৃষক দলের কৃষি ধান কেটে আমরা তাদের বাড়িতে পৌঁছে দিব।